একটা গৃহিণী সারাদিন কত ধরনের কাজ থাকতে পারে, একটা সংসারে কিন্তু কম কাজ না। তো ভোর 6টা থেকে উঠে রাত্রে 10টা পর্যন্ত। তো আসলে এই সব কিছুতে শেয়ার করে না, টুকিটাকি যাই হোক যতটুকু পারি ততটুকু শেয়ার করি, কারণ অত বড় ভিডিও আপনারা কেউ দেখবেন না, তাই ছোটো ভিডিও ছাড়ি, ছোটো ছোটো ছাড়ি আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আজকে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে, ফ্রিজে একেবারে বাজার সাথে কিছুই ছিল না। তো রাত্রে আসার সময় সবজি টবজি নিয়ে আসছে। তো আগামীকালকে হয়তো মাছ মাংসের বাজার করতে পারে, যতটুকু পারি আর কি। তো সেটা একটু শেয়ার করলাম আপনার সাথে। তো আমগুলো কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমার কাছে মনে হইতেছে আমগুলি টক হবে। তো দেখি কি হয়। তো এখন রাতের বেলায় রান্না করব হলো এই ভুড়ি রান্না করব। কোরবানির যে ভুড়িটা ছিল সেই ভুড়ি রান্না করব। ভুড়ি বট আমরা যে যেটাই বলি আর কি। তো কোরবানির ভুড়িটা রান্না করবো আজকে। তো অনেকগুলি, এখানে অনেকটা পরিমাণ, তো এতগুলি আমি রান্না করব না, অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দিব। কারণ কোরবানির এই বট কিন্তু ঘর সবাই পছন্দ করে, হাতে গোনা কিছু লোক ছাড়া কিন্তু অনেকেই পছন্দ করে। কিন্তু আমার আব্বা আছে না, এই ভুড়ি পছন্দ করে না, উনি এই ভুড়ির গন্ধটাই সহ্য করতে পারে না। তো ওনার পছন্দ না, আমার জানা সত্ত্বে আর কি। আমার ফ্যামিলিতে শুধু আমার আব্বাই খায় না, না হলে দেখি কম বেশি সবাই খায়। তো আমাদের কাছে তো আসলে ভালোই লাগে। তো আজকে একটু ভাজা ভাজা করব। তো এটা আমি এখন রাত্রে রান্না করে রেখে দিব, পরের দিন কালকে এটা রেডি করব। তো এই তো একটু ধুয়ে টুয়ে নিলাম, একটু গরম পানিতে ভালো করে ধুইতে হবে। আমি কিন্তু রাখার সময় ভালো করে ধুয়ে রাখছিলাম, আবার এখনও ধুইতে হবে। তো রান্না বাড়া শেষ, গোসল করে আসলাম। তো এখন ভাগ্নি আসছে, ভাগ্নির শরীরটা ভালো না, ভাগ্নির শরীরটা একটু খারাপ। তো আসছে, ও বাসায় খাওয়া দাওয়া করে নেয়। তো আমি বলতেছি খাও। তো আমার মেয়েকে আমি খাওয়া দিতেছি, দুজনের জন্য একসাথে ভাত নিছি। তো খাওয়াই দিতেছি, কারণ আমার বোন তো ঢাকা থাকে না, গ্রামে থাকে। তো ভাগ্নিরা সবসময় আসে, যখন ভালো লাগে না তখন আসে খালামণির কাছে। আর আমার একটাই ভাগ্নি, আমরা দুই বোন। তো যাই হোক, খাওয়া দাওয়া করতেছে। ও খাবে না, জোর করে তো খাওয়াই দিলাম। তো আজকে একটু যাব বাইরে। বাইরে এলো যে মেয়ের একটা কানের দুল বানা দিছি, সে সব গোল্ডের দোকানে যাব। তো সেখানে আজকে কিছু টাকা দিয়ে আসবো। আর দেখি কত টাকা হলে ওইটা শেষ হয়ে যায়, কারণ আমি তো মাসে মাসে টাকা দিই। একসাথে তো এত বড় জিনিস আনা সম্ভব না, এতগুলি টাকা। স্বর্ণের যে দাম এখন, তো যখন আমি স্বর্ণটা বানিয়ে দিয়েছি তখন দাম ছিল 1,70,000 টাকা। তো রমজান মাসে কিন্তু আপনারা দেখছেন 2,85,000 কিন্তু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ অনেকটা কমছে। তো আজকে দোকানে যেয়ে দেখি কত হয়েছে, ইচ্ছা আছে আজকে নিয়ে আসবো। যদি শুনতেছি একটু দামটা কম, এই জন্য আজকে যাইতেছি। তো ঈদের আগে আর টাকা পয়সা দেওয়া হয় নাই, তো ভাবলাম আজকেই যাই। তো মেয়েদেরকে নিয়ে যাইতেছি। আর দেখি কতটুকু হইলো বা কতটুকু হইলে আনা যাবে। আর আসলে কি, যাদের মেয়ে বাচ্চা আছে তাদের একটু একটু করে গোল্ড বানানো লাগে, কারণ কি বিয়ে শাদী দেওয়ার তো অবশ্যই লাগে। আল্লাহ পাকের যখন হুকুম হবে তখন তো দিতে হবে, তখন যাতে আর কষ্ট না হয়। তো এখানে এসে দেখি 2,28,000 টাকা ভরি, তো অনেকটাই কমছে। তো বলতেছে আর 5,000 প্লাস কিছু লাগবে, দিয়ে নিয়ে যান। তো এখন তো আমি অত টাকা নিয়ে আসিনি, তো আজকে কিছুটা দিয়ে গেলাম, মোটামুটি ভালোই কিছু দিলাম। তো বললাম যে না ঠিক আছে, সামনে মাস আসুন, কারণ কি এখন আবার বাসায় যাব, আবার বাসা থেকে টাকা নিব, আবার দোকানে যাব, অনেক ঝামেলা। বললাম যে না আঙ্কেল, আমি 2 দিন পরেই আসি, সামনে মাসে আসি। আচ্ছা ঠিক আছে, সেটা আপনাদের ইচ্ছা। তো জিনিসটা আনতে পারলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রক্ষা। কারণ কি এত টাকা পয়সা দিয়ে না স্বর্ণের গোল্ডটা এখন বানানোটা অনেক কঠিন। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি তো আসলে সম্ভবই না। তো এত পরিমাণ গরম, দোকানে আমাদেরকে দিছিল, কোক দিছিল। তো আমরা কোকটা আসলে খাইনি, আইসা পড়ছি বাসায়। তো বাসায় আপনাদের ভাইয়া জামও কিন্তু আনছিল, অনেকগুলি জাম। জাম ভর্তা বানাইছি, আপনার ভাইয়া আছে, আমরা আছি, সবাই মিলে জাম ভর্তা খাবো। তো অনেকগুলি জাম আনছে, সে প্রায় 2 কেজির মতো জাম আনছে। তো এত জাম কিন্তু আসলে ফ্রিজে রেখে খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তো অনেকগুলি জাম ফালানো গেছে, 2-3 দিন মেয়েরা ভর্তা বানায় খাইছে। তো যতটুকু ছিল আজকে আমি বেশি দিয়ে বানায় ফেলাইছি। আর জাম ভর্তা কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, একটু টক টক ঝাল ঝাল ভালোই লাগে গরমের মধ্যে। আমার জন্য আবার অনেক কাজ করতে অপেক্ষা করতেছে। তো আয়সা দেখি আপনাদের ভাই অনেকগুলি মাছ নিয়ে আসছে। তো মাছ দেখে তো আমার মাথায় কপালে হাত, কারণ এই রাতের বেলা এতগুলি মাছ কাটা, আমি এক জায়গা থেকে আসছি, এমনি গরমে আমার ভালো লাগতেছে না। আর ইদানিং কিন্তু খুব ভাবসা গরম পড়ছে, অসহ্য গরম। তো এখন কিছুই করার নাই, মাছগুলি আমার কাটতে হবে। কারণ ডিপে যদি মাছ আকোটা রেখে দিলে কিন্তু পেট নরম হয়ে যায়, পরের দিন কিন্তু আর কাটা যায় না। তো যত কষ্টে হোক আজকে কাটাকাটি করব। তো এখানে রুই মাছটা মাশাআল্লাহ অনেক অনেক তাজা, আর মাছটা খুব ভালো ছিল। দোকান থেকে কাটা আনছে। আর আপনাদের ভাইয়া সবসময় মোটামুটি বড় যে মাছগুলো সেগুলি কাটাই নিয়ে আসে, আর যেগুলি ছোটো ছোটো ওগুলি তো আর কাটা দেয় না বেটারা। তো যেগুলি কাটাই আনতে পারে সেগুলি নিয়ে কাটাই আনে। এইদিকে উনি আবার একদিকে ভালো আছে, কারণ বড় মাছ কাটা কিন্তু ঘরে কাটাতে একটু সেভ হয় না, কারণ ওনাদের যে বটি, ওই বটি কিন্তু আমাদের নাই।
তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারাই আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা দেখবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আরেকটা নতুন ভিডিও করার উৎসাহ জাগায়, কারণ এখানে আমরা সবাই অনেক আশা করে আসছি। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।